नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। आज আমি একটা রেসিপি বানাবো শীতের সবকিছু সবজি দিয়ে ইলিশ মাছের রেসিপি। আমরা তো সব সময় ইলিশ মাছ দিয়ে ইলিশ ভাপা সরষে ইলিশ খেয়ে থাকি, আর সবকিছু সবজি দিয়ে যদি রেসিপিটা বানানো হয় ওটাও কিন্তু খেতে ভালো লাগে। আর শীতকালে তো সবকিছুই সবজি পাওয়া যায়, এটাকে তো সবাই চেনেন। ওলকপি নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, আলু নিয়েছি আর নিয়েছি পেঁয়াজকালিটা আমার আগে থেকেই কাটা ছিল। আর নিয়ে নেব সিম। এখানে সবকিছু সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। ওলকপিটাকে দেখুন এরকমভাবে কেটে নিয়েছি, আলুগুলোও মোটা মোটা করে কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজকালি তো কাটাই ছিল, সিমটা কেটে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা হচ্ছে আমাদের এখানে সামুদ্রিক ইলিশ, এটাকে আমাদের এখানে পালা ইলিশ বলে। আর এই মাছটা নিয়ে নিয়েছি কারণ মিঠা জলের ইলিশ তো সবসময় পাওয়া যায় না, বর্ষাকালটাই পাওয়া যায়, পদ্মার ইলিশ, গঙ্গার ইলিশ। আর এটা সামুদ্রিক ইলিশ, এটাকে পালা ইলিশ বলে। এটা খুব মিষ্টি হয় সমুদ্রের। আর একটা পাওয়া যায় ভীম ইলিশ, সেটা অতটা ভালো খেতে হয় না, এটা খুব সুন্দর খেতে হয়। আর এখানে আদা রসুনের পেস্টও নিয়ে নিয়েছি, আর এটাকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আদা রসুনের পেস্ট তো নিয়েছি মশলায়, আর নিয়েছি একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু জিরে, একটু কালো সর্ষে আর একটু নুন দিয়ে দিয়েছি। ওইটা মশলাটা আমি পেস্ট করে নেব। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম যাতে মাছটা চিপকে না যায়। আর নুন হলুদ মাখালেও কড়াইতে একটু সব কিছু দেওয়ার আগে নুন হলুদ দিয়ে দিলে না কোনো সময় চিপকে যায় না কড়াইতে, তাই নুন হলুদটা দিয়ে দিলাম। এবার ওতে মাছটা দিয়ে দেব, দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছ তো অল্প ভাজলেই হয়ে যায়, কিন্তু তাও আমি একটু ভালো করে ভেজে নেব মাছগুলোকে। ওদিকে মাছ ভাজা হতে হতে সিলেতে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো। আর মাছ ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজা তুলে আমি সিমগুলোকেও ভেজে নিচ্ছি। সিমগুলো আমি হালকা ভেজে নেব। সিমগুলো ভেজে তুলে নিয়েছি, এবার বেগুনগুলো একটু ভেজে নেব। বেগুনগুলো ভেজে আমি তুলে নেব। সিম, বেগুন, মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি ওলকপিটা আর আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আলু আর ওলকপিটাকে আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এগুলো আমি কড়াই থেকে তুলে নেব। আলু ওলকপিটা তুলে নিয়ে পেঁয়াজ কালিটাও আমি হালকা ভেজে নেব। পেঁয়াজ কালিটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি আমার বাড়িতে সিমের দানা ছিল, সেই সিমের দানাগুলো ওর সঙ্গে দিয়ে একটু ভেজে নেব। সিমের দানাগুলো খেতে ভালো লাগে, তাই সবজির মধ্যে দিয়ে দিলাম। আর সব কিছু ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দেব। দিয়ে রসুনটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আমি রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আদার পেস্টটা দিয়ে অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব।
মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, মশলা থেকে হালকা হালকা তেল ছাড়ছে। এবার আমি ওলকপি আর আলু ভেজে রাখা তুলে দেব মশলার মধ্যে, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ঢাকন দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসটা সেম করে ঢাকন দিয়ে দিয়ে আলু আর ওলকপি আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর এরকম ঢাকন দিয়ে দিয়ে সবজি করলে তো তার টেস্টটা ভালো হয়, আমি আগেও বলেছি। আর দেখুন মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি আরও যে মশলাটা করেছিলাম জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো, ওটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। অনেকে বলে সর্ষে বেশি কষালে তেতো হয়ে যায়, কিন্তু সর্ষে পেশার সময় একটু নুন দিয়ে দিলে, কাঁচা লঙ্কা দিয়ে দিলে সর্ষে কোনোদিন তেতো হয় না। আর এটা আমি আবারও ঢাকন দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন এর সবজিটা থেকে আমার তেল ছাড়তে আরম্ভ করেছে, আর আলু আর ওলকপি আমার অনেকটা সিদ্ধও হয়ে গেছে। মশলাটা তো আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে আবার ঢাকন দিয়ে দেব, দিয়ে আলুটা আর ওলকপিটা আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। মিনিট 5 পর আলুটা ওলকপিটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সব সবজিগুলো, পেঁয়াজকালি, বেগুন, সিম আর মাছ সব কিছু দিয়ে মিক্স করে আবারও ঢাকন দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। দেখুন আমি সবজিটা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সব কিছু আমার ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও হয়ে গেছে। একটু গ্রেভি গ্রেভি করবো সবজিটা। সব কিছু সবজি দিয়ে ইলিশ মাছ দিয়ে রেসিপিটা বানালাম। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন। আর চলুন সবজিটাকে আমি নামিয়ে নিই। আর আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।